أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تؤمنون بي عدو الله وعدوكم صدق الله المولانا العظيم। আমি আপনাদের সামনে একটা কথা পরিষ্কার ভাষায় ঘোষণা করতে চাই, সে কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে পাকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে আমাদেরকে একটা মেসেজ দিয়ে দিয়েছেন। সেই মেসেজটা আমরা ভুলে গিয়েছি, আমরা মুসলিম উম্মাহ সেই মেসেজটা আমরা ভুলে গিয়েছি। ভাইরা আমার, ভুলে থাকলে চলবে না, ভুলে গেলে চলবে না। আমাদের সেই মেসেজটা আমি যেই কথা শেষ করতে পারবো, সেই মেসেজটা হলো হে মুসলমান জাতি, তোমরা তৈরি থাকো, তোমরা প্রস্তুত থাকো। যতটুকু সামর্থ্য, যতটুকু শক্তি তোমাদের আছে, মিন কুওয়াতি ওয়া মিন রিবাতিল খাইল, শক্তি এবং যুদ্ধের ঘোড়া, এগুলা এখন তার যুদ্ধের ঘোড়া নাই, এখন অস্ত্রের দ্বারা অস্ত্রের প্রশিক্ষণ আমাদেরকে দিতে হবে। দোয়া নিয়ে বসে থাকলে চলবে না, আমাদের অস্ত্রের প্রশিক্ষণ দিতে হবে। আমি দাবি জানাই, আমাদের মুসলিম আমাদের বাইরে যারা আছেন তাদের প্রত্যেকের স্কুলের শিক্ষার্থী, মাদ্রাসার শিক্ষার্থীর উপযুক্ত বয়স 18 বছরের ঊর্ধ্বে বয়স, তাদেরকে আমাদের এই দেশকে রক্ষা করার জন্য, আমাদের মুসলিম উম্মাহকে রক্ষা করার জন্য আমাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করে দিন। ডাক্তার ইউনূসকে আমি এই দাবি জানালাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই শক্তি, সেই হিম্মত, সেই সাহস আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ডাক্তার মাযহারুল ইসলাম সাহেব পক্ষ থেকে আয়োজন করেন, আপনি প্রধান বক্তা। আমি সকল আলেম দৃষ্টি আকর্ষণ করছি, আমরা যে সবাই করছি যে ইসরায়েলি পণ্য বর্জন করা, কিন্তু বাস্তবের প্রতিফলন আমরা দেখি না। আগে বাজারে সব জায়গায় দেখা যায় যে ইসরায়েলি পণ্য চলতে জনগণ আছে, তারপরে ইউনিলিভারের পণ্য আছে, এগুলো কখনো বর্জন হয় না। আমরা চাই আলেম ওলামা সারা বাংলাদেশে, গতকালকে আমার কাছে একটা ফেসবুক স্ট্যাটাস আছে যে সারা বিশ্বে আলেম ওলামারা মত দিচ্ছে যে ইসরায়েলি পণ্য বর্জন করার জন্য ফতোয়া জারি করছে। এটা আমি নিজেও শেয়ার করছি এবং আমার নিজের ব্যক্তিগত স্ট্যাটাস দেওয়া আছে, আপনার ফেসবুকে দেখতে পারেন। আমি চাই সমস্ত আলেম ওলামারা সারা বাংলাদেশে একজোট হয়ে আপনারা ফতোয়া জারি করেন যে বাংলাদেশে ইসরায়েলি পণ্য বর্জন করা এবং প্রত্যেকটা মসজিদে এবং জুমার নামাজের সময় বারবার বলা উচিত যে ইসরায়েলি পণ্য হারাম, মুসলমানদের জন্য প্রতিফলিত হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জবানে যদিও বা কথা বের হচ্ছে, কিল সবসময় কান্নাকাটি করছে। এই অবস্থায় ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজত ইসলাম বাংলাদেশের আমির জাদুরি আদেশ করে এই মুহূর্তে ফিলিস্তিনের জন্য জীবন দিতে রাজি আছি। ভাই, শিশুরা মরে ঘুমের ঘরে, জাতিসংঘ কি করে? এই জাতিসংঘ কি তামাশা করার জন্য জাতিসংঘ হয়েছে? আমরা নেতানিয়াহুকে বলতে চাই, নেতানিয়াহু তুমি সভ্য নয়, তুমি একজন অসভ্য মানুষ, তুমি শিক্ষিত নয়, একজন অশিক্ষিত মানুষ। ইতিহাস থেকে শিক্ষা নাও। ইতিপূর্বে নমরুদ ইসলামের বিরুদ্ধে লেগেছিল, ফিরআউন ইসলামের বিরুদ্ধে লেগেছিল, কিন্তু টিকতে পারেনি। তুমি যেভাবে ইসলামের বিরুদ্ধে, গাজার বিরুদ্ধে লেগেছ, তুমিও টিকতে পারবে না। ঠিক না? সম্মানিত তাওহীদি জনতা, নেতানিয়াহুকে বলতে চাই, তুমি সেখান থেকে দেখো সারা বিশ্বের মানুষ আজকে তোমাকে একসাথে ধিক্কার জানাচ্ছে, সকলে তোমাকে থুতু জানায়। আমরা তাওহীদি জনতাকে বলতে চাই, ঠাকুরগাঁওয়ের বুকে ইসরায়েল
ইসরায়েলের কোন পণ্য থাকতে দেওয়া হবে না। আমরা অতি শীঘ্র ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজত ইসলাম বাংলাদেশ, খেলাফত বাংলাদেশ সহকারে যত ইসলামী দল রয়েছে সবগুলো ঐক্যতার প্ল্যাটফর্মে এসে এদের এজেন্টগুলো, এদের ডিপোগুলো আমরা বন্ধ করে দিব। ঘাটিতে ইসরায়েলের কোন পণ্য চলতে দেওয়া হবে না। সংগ্রামী সভাপতি জনাব হযরত মৌলানা মুফতি মুসলিম হক সাহেব বর্বর হামলার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশের মধ্যমণি মহতরম সভাপতি, জেলার অন্যান্য শীর্ষ ওলামায়ে কেরাম, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আপনারা জানেন যুগের পর যুগ, বছরের পর বছর আমাদের মুসলিম বিশ্বের অন্যতম প্রতীক, আমাদের হৃদয় স্পন্দন ফিলিস্তিনের মুসলিম নির্যাতিত জনতা হাজার বছর হল মার খেয়ে যাচ্ছে। আমরা আজকে এই মঞ্চ থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জানিয়ে দিতে চাই, আপনি ইতিমধ্যে সারা বাংলাদেশে প্রশংসিত হয়েছেন, চাইনাতে প্রশংসিত হয়েছেন, মালয়েশিয়ায় ব্যাংককে প্রশংসিত হয়েছেন। ইতিমধ্যে ঠাকুরগাঁ জেলার পক্ষ থেকে আমরা আপনাকে উদাত্ত আহ্বান জানাতে চাই, আপনি ফিলিস্তিনি শুনিয়ে গোটা পৃথিবীর মুসলিম রাজনৈতিক নেতৃবৃন্দ এবং শাসক বৃন্দকে আপনি এক করুন। এই বিষয়ে বাংলার সমস্ত জনগণের যথেষ্ট সমর্থন থাকবে। আল্লাহ